দুই বাংলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকতে পারে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর হাত ধরেই রাজ্যে হাওয়া বদল। নিম্নচাপের কারণে এক টানা ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা বাংলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলার উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হতে পারে। তবে আজ থেকে আগামী 3-4 দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, এদিকে কোলাঘাট, দুই বর্ধমান, শান্তিপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে দুর্গাপুর, মিঝাম, সিউড়ি অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আকাশ আংশিক মেঘলা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই একাধিক জেলায় কিন্তু আবার বেশি পরিমাণে আকাশ কালো থাকবে, যেমন উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, এদিকে বালুরঘাট, ঘোড়ারঘাট, মহাদেবপুর থেকে শুরু করে ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার এবং ওপরের দিকে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ির আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দিনভর কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আকাশ। তবে এদিকে বাংলাদেশ, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে চিটাগং এবং মহেশখালী থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের একাধিক এলাকায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে পশ্চিমবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া হবে। দুপুরের পর থেকেই কিন্তু ব্যাপক আবহাওয়ার ভোলবদল হবে এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে, যার ফলে কিন্তু আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে টানা এই চলতি সপ্তাহ, অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন কিন্তু এক টানা অর্থাৎ শনিবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং এদিকে বাংলাদেশের জেলাগুলিতে। বঙ্গোপসাগর ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু 12 থেকে 24 ঘন্টার মধ্যে এই মুহূর্তে যখন আমরা প্রতিবেদন তৈরি করছি, ঠিক এর 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপের গেরোয় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা সপ্তাহ জুড়েই। তবে কোন কোন জেলাগুলিতে মঙ্গলবার দিনভর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, সবই বিস্তারিত আলোচনা করব। আমরা চলে আসলাম সরাসরি এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে এবং দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। মঙ্গলবার সকালের দিকে একদম সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কলকাতা, কোলাঘাট এবং চন্দননগর, হুগলির আরামবাগ এইসব এলাকাতে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর থেকে শুরু করে মিঝাম, সিউড়ি, ধানবাদ এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে দুই দিনাজপুর এবং করণদিঘি এসব এলাকায় বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এসব এলাকাতে হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে রাজশাহী বিভাগ এবং এদিকে রয়েছে মেহেরপুর এবং এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া এসব এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। তবে দুপুর গড়ালেই কিন্তু ব্যাপক আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে এদিকে কলকাতা, এদিকে চন্দননগর, হুগলির আরামবাগ থেকে শুরু করে এদিকে কোলাঘাট, খড়গপুর, এদিকে রয়েছে কলকাতা সংলগ্ন এলাকাগুলি, এদিকে পাশাপাশি হলদিয়া, নিউ টাউন এবং
উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে শুরু করে বারুইপুর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা এবং এদিকে রয়েছে বেলদা থেকে শুরু করে খড়গপুর, বালিচক এবং এদিকে চন্দ্রকোনা, হুগলির আরামবাগ, এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে এদিকে বিষ্ণুপুর, কতুলপুর, এদিকে বীরভূম এবং খত্রা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সোনামুখী, গুসকরা, দুর্গাপুর এবং এদিকে বোলপুর, কাটোয়া, 2 বর্ধমান, সিউড়ি এবং বহরমপুর থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ এবং ডোমকল, পাশাপাশি করিমপুর, এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে। তবে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে কী অবস্থা দুপুরের পর? উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে একটু ভারী বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে। বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখুন, বুধবার থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে একটা লেটেস্ট আপডেট আমরা পেয়েছি যে বুধবার থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে কিন্তু একাধিক জেলাগুলি প্লাবিত হতে পারে, অর্থাৎ জল জমতে পারে একাধিক এলাকাগুলিতে। বিশেষ করে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, হুগলির আরামবাগ, এদিকে কোলাঘাট, খড়গপুর, পাশাপাশি এদিকে শান্তিপুর, বর্ধমান, নদিয়া জেলা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে চাকুলিয়া, বারিপদা থেকে শুরু করে এদিকে খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর এবং 2 বর্ধমান, মিঝাম, সিউড়ি, কাটোয়া, এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর, মিঝাম এবং বাঁকুড়া এবং পুরুলিয়াতে। পাশাপাশি এদিকে রয়েছে বাংলাদেশের রাজশাহী বিভাগেও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে দার্জিলিং এবং কালিম্পং, উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এদিকে রয়েছে এদিকে দার্জিলিং, কালিম্পং, পাশাপাশি এদিকে আর কোথাও উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে হালকা ঝোড়ো হাওয়া এবং মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে বুধবার 28 তারিখ। বৃহস্পতিবারই কি আপডেট পাওয়া যাচ্ছে? বৃহস্পতিবার সকাল থেকে এদিকে কলকাতার সংলগ্ন জেলাগুলিতে দমকা হাওয়া দিতে পারে এবং আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং পাশাপাশি চন্দননগর, কোলাঘাট এবং এসব কলকাতা লাগোয়া কিছু এলাকাতে এবং নদিয়া, শান্তিপুর, কাটোয়া, এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, অর্থাৎ দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে শুরু করে জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনার এই অংশগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং উলুবেড়িয়া, কলকাতা থেকে শুরু করে এদিকে নিউ টাউন, পাশাপাশি বজবজ, পানিহাটি, বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, মহিষাদল থেকে শুরু করে হলদিয়া, কুলপি, এই বাজকুল, এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে, অর্থাৎ দুপুরের পর দুপুরের পর থেকে আবহাওয়ার একটা ব্যাপক ভোলবদল হতে পারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকদিন। তবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বাঁকুড়া, দুর্গাপুর বৃহস্পতিবার নাগাদ। বাঁকুড়া এবং দুর্গাপুর এই অংশটাতে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে ধানবাদ, মিঝাম, সিউড়ি থেকে শুরু করে ডুমকা, নলহাটি, দেওঘর, গিরিধি এবং এদিকে ধুলিয়ান, গোড্ডা, দেওঘর, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে সাহেবগঞ্জ, এইসব এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর, তুরা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক এলাকায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে চিটাগং, এই এলাকাগুলোতে ব্যাপক ঝোড়ো হাওয়া সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে উপকূলের যে এলাকাগুলি রয়েছে এদিকে দীঘা, কাথি, নামখানা, পাশাপাশি হলদিবাড়ি, গঙ্গাসাগর এবং হলদিয়া, জলেশ্বর, এদিকে পাশাপাশি রয়েছে কাথি, দীঘা, এইসব এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে জায়গায় জায়গায়। পাশাপাশি এদিকে বাংলাদেশের মাঠবাড়িয়া, এদিকে রয়েছে মির্জাগঞ্জ, মোংলা, জিয়ানগর এবং পাথরঘাটা থেকে শুরু করে কলাপাড়া এবং শ্যামনগর, গোসাবা, এইসব এলাকাতে মানে উপকূলীয় এলাকাগুলিতে একটু বেশি পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় এলাকাগুলি প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন, অর্থাৎ বিশেষ করে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন একটু বেশি ভারী বৃষ্টি হবে
ভারী বৃষ্টির ফলে একাধিক এলাকা জলমগ্ন হতে পারে। এদিকে রাজশাহী বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রংপুর, তুরা, গোয়ালপাড়া এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে চিটাগং, কলকাতা, সিতোয়ে এবং টেকনাফ এসব অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার 30 তারিখ মানে প্রবল ভারী বৃষ্টি হতে পারে, প্রবল ভারী বৃষ্টি, এবং সেই বৃষ্টির কারণে কিন্তু আবারও বলছি জলমগ্ন হতে পারে একাধিক এলাকা। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলীয় এলাকা এবং এদিকে রয়েছে হুগলির আরামবাগ, এদিকে বর্ধমান, বাঁকুড়া, এদিকে পাশাপাশি রয়েছে এদিকে দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া, মিঝাম, তেলিয়ামুড়ি এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে। এদিকে শিউড়ি, ডুমকা, নলহাটি, ধুলিয়ান থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী বিভাগ, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বালুরঘাট, ঘোড়ারঘাট, চাররাজিপুর, সাহেবগঞ্জ, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এদিকে ঠাকুরগাঁও, করণদিঘি, কিষানগঞ্জ, পঞ্চগড়, শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। একাধিক জেলাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যে কারণে কিন্তু একাধিক জেলায় বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কিন্তু ব্যাপক ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যে নিম্নচাপটি আছড়ে পড়তে পারে কিন্তু 29 থেকে 30 তারিখের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা, এদিকে পশ্চিমবঙ্গের উপকূলে একটা আঘাত আনতে পারে নিম্নচাপটি, যে কারণে নিম্নচাপের ফলে আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে দুই বাংলাতেই। কিন্তু এদিকে শনিবারও কিন্তু ঝড় বৃষ্টি চলবে। শনিবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে দুপুরের মধ্যে। বিশেষ করে দেখুন এখানে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, খড়গপুর এবং এদিকে রয়েছে চন্দননগর, হুগলির আরামবাগ, এদিকে উত্তর 24 পরগনা আর বনগাঁ, বারাসাত থেকে শুরু করে এদিকে হাবড়া এবং এদিকে রয়েছে নদিয়া জেলার শান্তিপুর, এদিকে 2 বর্ধমান, পাশাপাশি চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া, মিঝাম এবং ধানবাদ থেকে শুরু করে পুরুলিয়া, তিলিয়া দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে দেওঘর, ডুমকা, গিরিধি এসব এলাকাতে এবং নলহাটির কিছু অংশ, ধুলিয়ান এসব এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।